গিয়েছে আবারও সেকেন্ড বাণিজ্য মেলা, যেখানে রয়েছে মেয়েদের বিভিন্ন ধরনের কসমেটিক ও কাপড়ের দোকান, সাথে আছে ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের স্টল, খাবারের স্টল এবং বাচ্চা ও বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইডস। মেলার ভিতরে অনেক ধরনের আনকমন জিনিস উঠেছে, তবে প্রাইসটা একটু হাই লেভেলের ছিল। মেলার চারদিকে এত সুন্দর সুন্দর জিনিস দেখে তো মাথা পুরোই নষ্ট হয়ে গিয়েছে, কোনটা থেকে কোনটা কিনবো কিছুই বুঝতে পারতেছিলাম না। তবে মেলার ভিতরে যেসব জিনিস দেখতে পাওয়া যায় বাইরে খুব একটা এগুলো পাওয়া যায় না। তো চলুন আপনাদের সবার সাথে মেলাটাকে ঘুরে দেখি এবং আপনাদেরকে ডিটেলসে সবকিছু জানিয়ে দিই কিভাবে এই মেলাতে আসতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ধীরে ধীরে আগের থেকে শরীরটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন একটু মোটামুটি আমি চলাফেরা করতে পারতেছি, যদিও খুব একটা চলাচল করা সম্ভব না, তারপরও যতটুকু সম্ভব ততটুকুই চেষ্টা করি চলাচল করার। আজকে ভাবলাম যে দুই টোনাটনি মিলে একটু বাইরে ঘুরতে বের হই, তাই বেরিয়ে পড়লাম দুইজন মিলে। বের হওয়ার সাথে সাথে পাগলটা বিকাশের দোকান থেকে কিছু টাকা তুলে নিল, যেহেতু আমরা যাচ্ছি আজকে মেলার মধ্যে, কেনাকাটা তো কিছু হলেও করতে হবে, টাকা তো লাগবেই। টাকা তুলে মেলার সামনে এসেই দেখি আমার বোন অলরেডি চলে আসছে। মেলার গেটের সামনে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে, আমাদের জন্য ওয়েট করতেছিল। আমরা আসার পরে তারপরে একসাথে সবাই মিলে এখন ভিতরে ঢুকবো। তবে এখানে আমাদের ঢুকতে হলে 20 টাকা করে টিকিট নিতে হবে, এই জন্য আপনাদের ভাইয়া এখান থেকে টিকিট কিনে নিল। বাচ্চাদের জন্য কিন্তু এখানে টিকিট রয়েছে, এতটুকু বাচ্চাদের জন্য কিন্তু টিকিট নিতে হবে। শুধুমাত্র কোলের বাবুটাকে বাদ দিয়ে আমরা এখানে 5 জনের টিকিট কেটে নিলাম, আর এখানে একজনের টিকিটই হচ্ছে 20 টাকা করে। 20 টাকা করে জনপ্রতি টিকিট কেটে তারপরে এর ভিতরে ঢুকতে হবে। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে। আমরা কিন্তু সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম মেলার ভিতরটা দেখার জন্য, আসলে কেমন হচ্ছে মেলাটা। সব থেকে বেশি আমি এক্সাইটেড ছিলাম, কারণ অনেক বছর পরে আমি বাণিজ্য মেলা খুলনায় পেয়েছি। আমি কিন্তু ঢাকা শহরে থাকার কারণে আমি খুলনাতে কোনো একটা অকেশন পেতাম না। ঢাকা থেকে যখনই বাড়িতে আসতাম তখনই আফসোস করতাম যে আমি আসার পরে এখানে কোনো ধরনের আমি প্রোগ্রাম বা কোনো ধরনের অকেশন আমি এখানে পাই না। আর এটা না পাওয়ার কারণে আমার কোথাও যাওয়া হতো না, বাসায় আসতাম, বাসা থেকে আবার সোজা ঢাকায় চলে যেতাম। এই কারণে আমার খুবই আফসোস লাগতো সব সময়। যাক আলহামদুলিল্লাহ, এখন আর কোনো আফসোস নাই, এখন তো আমি খুলনা শহরের ভিতরেই থাকি, আর এই কারণে যত ধরনের অকেশনই আসুক না কেন আমি সবসময় অ্যাটেন্ড হতেই পারবো যখন তখন। তো আমি ভিতরে ঢুকা মাত্রই কসমেটিকের দোকান, জুতার দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ আমার দুইটা জিনিসই সব থেকে বেশি ফেভারিট, এক হচ্ছে জুয়েলারি আর এক হচ্ছে গিয়ে জুতা। আমার এই দুইটা জিনিস দেখলে আর কোনো কিছুই ভালো লাগে না। আর আমার এখানে এই লকেটগুলো এত পছন্দ হয়েছে, আমি এখান থেকে কয়েকটা লকেট বেছে বেছে নিয়েছিলাম, বাট প্রাইস অনেক হাই ছিল। এত প্রাইজের মধ্যে দেখে আমি খুব একটা নিতে পারি নাই, যে কটা আমার পছন্দ হয়েছিল আমি ও কটা বেছে বেছে এখান থেকে নিয়ে নিয়েছি। দেন আমি ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, তাই আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে একটু আইসক্রিম খাওয়া, এখান থেকে একটু ঠান্ডা আইসক্রিম খেয়ে নিয়ে। আর এত পরিমাণে গরম পড়ে গিয়েছে এখনই যা বলার বাহিরে। তো আমরা এখানে আইসক্রিম কিনতে এসে তো পুরাই আহম্মক হয়ে গিয়েছি আমরা সবাই মিলে। মানে এখানে প্রাইস এত বেশি আইসক্রিমের, বাইরে যেই আইসক্রিম আমরা 20 টাকা দিয়ে খাই সেই আইসক্রিম এখানে ওরা নিচ্ছে 30 টাকা 40 টাকা করে। ভিতরে জিনিসপত্রের এত দাম দেখে তো আমি আমার বোনকে বলতেছিলাম চল তাড়াতাড়ি এখান থেকে বেরোই, এখান থেকে কিছু কেনাকাটা করা সম্ভব না একদমই। ভেবেছিলাম অল্প দামের মধ্যে কিছু কেনাকাটা করব, বাট সম্ভবই ছিল না। এখানে প্রচুর পরিমাণে হাই লেভেলের প্রাইস ছিল যে কোনো জিনিসপত্রের। শুধু আইসক্রিম বলেই না, এখানে আমার কাছে মনে হয়েছে যে কোনো জিনিসের প্রাইসটা তারা একটু বেশি রাখতেছে। অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস উঠেছিল, অনেক আনকমন জিনিসও এখানে উঠেছিল, বাট প্রাইস অনেক বেশি হওয়ার কারণে আমি তেমন জিনিসপত্র কেনাকাটা করিনি। তবে যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা ততটুকু আমি কেনাকাটা অবশ্যই করেছি। আমার যেগুলো যেগুলো মনে হয়েছে যেগুলো কেনার দরকার আমি সেগুলো কিনেছি। যেমন এখানে আমি ঢুকার পরে আমি একটা সানগ্লাস ভালো লেগেছে, আমি সানগ্লাসটাই কিনেছি। আপনাদের ভাইয়া তো অনেক হাসছিল যে এই সানগ্লাস কেন নিতে হবে তোমার, অন্য কোনো সানগ্লাস আমি তোমাকে বাইরে থেকে নিয়ে দিব, শোরুম থেকে নিয়ে দিব, এখান থেকে নিতে হবে কেন? তবে একটা জিনিস কি, শোরুমের জিনিস আর মেলার জিনিসের তফাৎ অন্যরকম। এখানে জিনিস ভালো না হলো আমার কাছে মনে হয় যে মেলায় এসেছি একটা জিনিস কিনেছি, ভালো লাগে, জাস্ট এতটুকুই, আর কিছু না। যাই হোক, এখানে আমার বাবাইকে আমি সানগ্লাস দেখাচ্ছিলাম, অনেকগুলো সানগ্লাস দেখার পর আমার একটা সানগ্লাস ভালো লেগেছে। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে কমেন্টে বলে যাবেন। আমি আমার বাবাইটার জন্য কোন সানগ্লাস নিয়েছি সেটা পরে দেখিয়ে দিব আপনাদেরকে। এই যে এখন খালুর কোলে বসে বসে খেলা করতেছে, সে তাকিয়ে রয়েছে আমার দিকে, আমি কি করতেছি সেটা দেখতেছে। আর আমরা দুইজনই ওকে অনেক বেশি ভালোবাসি, আমাদের কলিজার টুকরা বলে কথা। আমি ওকে এখান থেকে পুতুল কিনে দিয়েছি, অনেকগুলো পুতুল দেখতেছিলাম, কোনোটাই পছন্দ হচ্ছিল না। লাস্টে একটা হাতির মতো পুতুল ছিল, ওই পুতুলটা পছন্দ হয়েছে, ওকে কিনে দিয়েছি। দেন সামনে এসে দেখি নকশি পিঠা বানাচ্ছিল একটা লোক বসে এখানে, আর এই বক্স গুলো দেখতে আমার ভালো লাগতেছিল নকশি পিঠার, তাই আমি কয়টা কিনে নিলাম। তারপর আমরা চলে আসছি জুতার দোকানে, আর জুতার দোকানে এসে আমার 2 জোড়া জুতা পছন্দ হয়ে গেছে, আমি এখান থেকে 2 জোড়া জুতা কিনে নিলাম। যেহেতু আমার এখন ফ্ল্যাট জুতা পরতে হবে বেশি, তাই আমি ফ্ল্যাট জুতা কিনলাম 2 জোড়া। দেন আমি আর আমার বাবাইটা একটু ব্রেক নিলাম, ব্রেক নিয়ে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর এই আইসক্রিমটা আমার বাবার খুবই পছন্দ হয়েছিল, সে অনেকগুলো খেয়েছিল, আমি তাকে খাইয়ে দিয়েছিলাম। বাইরে গেলে আমার বাবাইটার প্রতি এই ইন্টেনশনটাই বেশি থাকে
যে তার যেন ক্ষুধা না লাগে, তাকে আমার একটু একটু করে যখন তখন যাই পাই আমি সামনে তাই একটু একটু করে খাইয়ে দেই, যাতে করে সে ক্ষুধায় না কান্নাকাটি করে, সে যেন হাসি খুশি ভাবে পুরো মেলাটা এনজয় করতে পারে আমাদের সাথে। এই কারণে তাকে আমি ক্ষুধার্ত থাকতে দেই না, সবসময় টুকটাক যাই পাই তাই একটু খাইয়ে দেই। দেন আমরা মা বেটা মিলে দুইজন আবার একটু ঘোরাঘুরি করতেছিলাম, দেখতেছিলাম আনকমন কোনো জিনিস খুঁজে পাই কিনা যেটা আমি কিনতে পারি বা যেটা দেখলে আমার ভালো লাগবে, আমার বাবাইটাকে আমি কিনে দিতে পারবো। আমার পাগলটা তো এত হাঁটাহাঁটি দেখে আমাকে খুবই বকাঝকা করতেছিল যে তুমি এমনি অসুস্থ, তোমার এই অসুস্থ অবস্থাতে এত হাঁটাহাঁটি করো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে পরে। বাট আমার কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল, মেলার ভিতরে বিভিন্ন ধরনের জিনিসপত্র আনকমন দেখতেছিলাম, এমনকি অনেক ধরনের জিনিস ছিল যেগুলো আমি আনএক্সপেক্টেড ছিলাম যে এগুলো কখনো আমি মেলার ভিতরে পাবো। তো এগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল, আমি আমার বাবাইটা অনেক বেশি ভালো লেগেছে আমাদের দুইজনের এবং অনেক এনজয় করেছি আমরা। বেরোনোর সময় আপনাদের ভাইয়া এই বক্সে ঘুষি মারবে বলতিছে যে তার কতটুকু শক্তি আছে সেটা সে পরীক্ষা করবে। শক্তি পরীক্ষা করতে যে একটা ঘুষি মারছে, এক ঘুষিতেই সে 800 উঠাইছে, হাইস্ট কিন্তু এখানে 999 ছিল, সে 800 পর্যন্ত উঠাইছে, মাশাআল্লাহ। এখানে ফুলের দোকানটা দেখে একটু দাঁড়ালাম, আর এই ফুলগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিল। আমি এখানে রুম ডেকোরেশনের জন্য কয়েকটা ফুল বেছে নিলাম, আর ফুলগুলো এত সুন্দর ছিল বিভিন্ন কালারের। সব থেকে বেশি ভালো লেগেছে এই নীল কালারের সূর্যমুখী ফুলটা, আমার এই ফুলগুলো কিন্তু অনেক বেশি পছন্দের, তো আমি এখান থেকে এই ফুলটা বেছে নিলাম। আর এই যে এখানে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তাই ঝর্ণা ছেড়ে দিয়েছে, আর ঝর্ণার এখানে দাঁড়িয়ে আমরা সবাই একটু ভিডিও ছবি তুলে নিলাম, এত ভালো লাগতেছিল ঝর্ণাগুলো দেখতে। আমার বাবাইটা অনেক এনজয় করতেছিল, সেই ঝর্ণার পানিগুলো দেখে এতটাই মুগ্ধ ছিল যে এই ঝর্ণার পানি থেকে তার চোখই সরতেছিল না মোটে। অনেকক্ষণ ধরে শুধু ঝর্ণার পানিগুলোই দেখে যাচ্ছে আর দেখে যাচ্ছে, মানে তার চোখ সরছেই না মোটে। আমরা সবাই মিলে এখানে অনেকক্ষণ ধরে ছবি ভিডিও তুলতেছিলাম। আমাদের প্রত্যেকটা জায়গাতেই বিশেষ করে ভালো লেগেছে, সব থেকে বেশি আমার এই ঝর্ণার এখানেই ভালো লেগেছিল, আমি অনেকক্ষণ সময় দিয়েছি এখানে। মেলার মাঠটা এত বড় ছিল যে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু এক সাইডে এখনো ঘোরা কমপ্লিট হয় না। আমি আরেক পাশটা ঘুরতেছিলাম, এই পাশটাতে দেখলাম খেলনার জিনিসপত্র বেশি, এই জন্য এখানে খেলনা কেনার জন্য বাচ্চা কাচ্চা এবং তাদের মায়েদের ভিড় একটু বেশি ছিল। আমরা এদিকে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে সামনে এসেই দেখি এখানে বাবুদের জন্য একটা খেলনার অনেক বিশাল একটা হচ্ছে গিয়ে স্পেস করে দিয়েছে, আর এই খেলনার এখানে বাচ্চারা কি সুন্দরভাবে খেলাধুলা করতেছিল, আমার দেখে খুবই ভালো লাগতেছিল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, আর এখানে এই লাইটিংটা করেছে পিলারে, এত সুন্দর লাগতেছিল। সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা এখন আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই আচার। আমরা আগে কোথাও মেলায় গেলে আচার কিনতাম মাত্র 20 টাকা করে, বিভিন্ন ধরনের আচার কিনতে পারতাম 20 টাকা 20 টাকা করে, অনেক পদের আচার আমরা বাসায় কিনে নিয়ে আসতাম। তবে এখানে এসে আমি এই ফার্স্ট টাইম এই মেলার মধ্যে ঢোকার পরে আমি জানতে পারলাম এখান থেকে 120 টাকার নিচে তারা কোনো আচারই সেল করে না। তো আমরা এখান থেকে কিছু আচার কিনতে গিয়ে তো অনেক বেশি বোকামি করে ফেলেছি, কারণ 120 টাকা দিয়ে প্রত্যেক পদের আচার কিনতে গেলে তো সম্ভবই না, এত এত আচার ভালো লাগতেছিল, বাট এত আচার কেনা এখান থেকে আমার সম্ভব হয়নি, তাই অল্প কিছু কিনে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। তো তোমরা যারা এখানে আসতে চাও পকেট ভর্তি করে টাকা নিয়ে এসে এখানে মন মতো ঘুরে যাও, কারণ পকেট ভর্তি করে টাকা নিয়ে আসা ছাড়া এখানে ঘুরতে আসা টোটালি বোকামি। এখানে যে জিনিসপত্রের দাম, এত দামের মধ্যে জিনিসপত্র কিনতে হলে অবশ্যই টাকা পয়সা বেশি করে নিয়ে এখানে ঢুকতে হবে। তো আমরা হঠাৎ করে গিয়েছিলাম বলে বুঝতে পারিনি, তা নেক্সট টাইম যখন যাব অবশ্যই বেশি করে টাকা নিয়ে যাব এবং পছন্দের জিনিসগুলোকে কিনে নিয়ে আসবো। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে লোকেশনটা কোথায় আপু, সোনাডাঙ্গা থেকে শিববাড়ি রোডে যাইতে রোডের মাঝেই বরাবরই একদম বাণিজ্য মেলাটা চলতেছে। সো যারা যারা আসতে চাও তারা চলে আসো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।